আমার তো মনে হয় দে আর নট হিউম্যান বিং। এরা তো বিস্ট, এরা হচ্ছে দানব। এটা হচ্ছে পৈশাচিক ব্যবহার। এটা একটা মানুষের কাজ নয়। যেভাবে বাচ্চাগুলোকে মারলো, এটা তো হুম। থ্রেট টু দ্য সোসাইটি আই থিঙ্ক। আহ, এদেরকে সোসাইটিতে ছাড়াই যাবে না। সমস্যাটা এই হচ্ছে, আমরা এখনো মানে হেল্পলেস, অল অ্যানিমাল লাভার বা অ্যাক্টিভিস্ট বলুন। কারণ ওই 1960-তে একটা পাস হয়েছিল, যেটা হচ্ছে পিসিএ অ্যাক্ট 1960। সেটা যে কোনো ক্রাইম করুক বা ক্রুয়েলটি করুক 50 রুপিস দিয়ে রিলিজ। তো হুম। এইটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি। সেই 60-তে হয়েছিল, আবার কোনো চেঞ্জ হয়নি। তো এই আচ্ছা। রুলটা তো কড়াকড়ি হওয়া উচিত আমার মনে হয়। ইট হ্যাজ টু বি, মানে পরিণত হওয়া উচিত। এবং যে জরিমানাটা আছে, এটা অনেক, মানে এমন একটা অ্যামাউন্ট হওয়া উচিত, মানুষ ভয় পাবে। হুম। আর আইনের বিষয়টা বললাম। আর হুম, রইল বাকি ইমোশনাল সাইড, মানে প্রত্যেক অ্যানিমাল হ্যাঁ। লাভার তারা কেঁদে কেঁদে মরছে। কারণ প্রত্যেকে তো সন্তান হিসেবেই দেখে, আর ওইটুকু বাচ্চাদের ওই নির্মম ভাবে মারতে পারে। তো আহ, আমার তো মনে হয় মেন্টাল অ্যাসাইলামে ফর এভার এই দুজনকে দিয়ে দেওয়া উচিত। ফর এভার, যেন বেরোয় না, মানে সোসাইটিতে যদি বেরোয়, এরা আজকে কুকুর বাচ্চা মারছে, কালকে মানুষের বাচ্চা মারবে, পরশু মানুষ মারবে। তো দে আর থ্রেট টু দ্য সোসাইটি অ্যান্ড দে আর ক্রিমিনাল।